এবার যে খবরের দিকে চোখ রাখবো, বসিরহাট কেন্দ্রের প্রার্থী তালিকায় বড় চমক বিজেপির। বসিরহাটে পদ্মের প্রার্থী সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র, খুশিতে মাতোয়ারা সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনার সময় আমরা দেখেছিলাম যে প্রকাশ্যে যিনি প্রতিবাদ করেছিলেন তিনি রেখা পাত্র। তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে দিনের পর দিন তাদের উপর যে অত্যাচার হয়েছিল সেই অত্যাচারের কথা তুলে ধরেছিলেন, রিপাবলিক বাংলার সামনে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। সেই রেখা পাত্রই কিন্তু বসিরহাট কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। তিনি লড়াই করবেন, সন্দেশখালীর বাসীর কথা তুলে ধরবেন এবং অবশ্যই এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা সেখানে রয়েছে, ঐন্দ্রিলার কাছে সরাসরি আমরা চলে যাব। ঐন্দ্রিলার কাছে, ঐন্দ্রিলা, এই মুহূর্তে সব থেকে বড় চমক যেটা বলা যেতে পারে যে আমাদের সকলেরই মনে আছে যে বসিরহাটে প্রতিবাদী রেখা পাত্র তিনি বিজেপির প্রার্থী। কি বলছেন সন্দেশখালীবাসী, তোমার মাধ্যমে জানতে চাইবো। দেখো পায়েল, নিঃসন্দেহে রাজনৈতিকভাবে দেখতে গেলে এটা একটা মাস্টার স্ট্রোক বলা যায়। লোকসভা ভোটের আগে একটা সন্দেশখালীর মতন জায়গা থেকে রেখা পাত্রকে দাঁড় করিয়ে একটা বলা যায় বিজেপি মাস্টার স্ট্রোক দিতে চাইছে। শুধু সেই জায়গায় নয়, এই মুহূর্তে যারা মানে পাড়ার বাসিন্দা এবং পরিবার রয়েছে তারা কিন্তু আজকে সকাল থেকে উচ্ছ্বসিত। গতকাল যখন আমরা এই খবর শুনি এবং তারপরেই কিন্তু এই প্রতিক্রিয়া আজকে সকাল থেকে উঠে আসছে এবং এই মুহূর্তে পাড়ার প্রতিবেশীরা একদম দোল খেলায় মেতে উঠেছে। যে সবাই বলছে যে রেখা পাত্রকে তারা ভালোবাসেন এবং সেই জায়গা থেকে তারা চাইছেন যে পাড়ার মেয়ে, পাড়ার বউ প্রত্যেকে তাকে সমর্থন করছে এবং সেই জায়গা থেকে আজকে দোলের দিন, রঙের দিন তারা কিন্তু উৎসবে মেতে উঠেছে। আমি সরাসরি চলে যাব তাদের কাছে, একটু জানতে চাইবো। দিদি, রেখা পাত্রকে আজকে ভোটে দাঁড় করানো হয়েছে বিজেপির তরফ থেকে, কি বলবেন? হ্যাঁ, ভালো, খুশি, হ্যাঁ, খুব খুশি আমরা। আপনাদের পাড়ার মেয়ে, পাড়ার বউ সবাই, হ্যাঁ, আমরা তো তাই চাইছি। দীর্ঘদিন ধরে মহিলাদের উপর যেভাবে নির্যাতন চলেছে তার প্রতিবাদে আজকে সে দাঁড়িয়েছে, কি বলবেন? আমাদের খুশি, আমাদেরকে খুশি। মাসিমা, আপনার কাছে যাই, আপনি তো অনেক বছর এখানে রয়েছেন, এই যে অত্যাচার চলেছে মহিলাদের ওপর, অত্যাচার চলেছে, আমরা এখন কোনো সাহায্য বলে পাই না। এই আয়লার কাছ থেকে আর এই পর্যন্ত সাহায্য বলে পাই না। এই রেখা পাত্রের যখন যাহাই করে এই আমাদের জলকট সব জিনিসটা আমাকে যে হাতে এনে দিয়েছে, আরো এই দাঁড়িয়েছে, এই আমরা দারুণ খুশি হয়েছি, আমরা বিশাল খুশি হয়েছি। এই রেখা পাত্র মনে করছেন দাঁড়ানোর পর রেখা পাত্র আপনাদের পাশে দাঁড়াবে? হ্যাঁ, পাশে দাঁড়াবে, ও তো পাশে দাঁড়িয়েছে, আমরা অবশ্যই একার জীবনের মতন আমরা খুশি। আমি আরো একজনের কাছে যাই। দাদা, আপনাদের প্রায় বলা যায় পরিবারের মতন রেখা পাত্র, আপনারা যেভাবে তাকে আহ্বান করছেন, সম্মান জানাচ্ছেন। হ্যাঁ, আমাদের নিশ্চয়ই পরিবারের মতো, আমাদের গ্রামের মেয়ে, আমাদের পরিবার মতো অবশ্যই। কেন আমাদের মতন জায়গায় তাকে প্রয়োজন ছিল? অবশ্যই প্রয়োজন ছিল। এই শাহজাহান শিবুর মতো এদের দুর্নীতিকে একদম প্রয়োজন ছিল না। আমাদের যদি রেখা পাত্র প্রার্থী হওয়ায় খুশি সেখানকার মানুষেরা। আমাদের আরেক প্রতিনিধি মধুকল্পিতাও কিন্তু সন্দেশখালীতে রয়েছে। মধুকল্পিতা, সেখানে যেমন দোলের সেলিব্রেশন চলছে, তার পাশাপাশি বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, কি বলছেন সেখানকার মানুষেরা, তোমার কাছ থেকে জানতে চাইবো। মধুকল্পিতা। একদম আমি দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু সন্দেশখালীর যারা মহিলারা রয়েছেন তারা প্রত্যেকে আনন্দে রয়েছেন। তারা বলছেন যে যতই যা হোক এতদিন পর্যন্ত তারা লড়াইটা করেছেন এবং তাদের মধ্যে একজন আজকে প্রার্থী হয়েছেন, তারা প্রচন্ড খুশি। আমি তাদের একবার সেলিব্রেশনের ছবিটা দেখাবো, তারা কিভাবে হোলি খেলে আনন্দে মেতে উঠেছেন সেই ছবিটা দেখাবো। কেউ গান করছেন, কেউ নাচ করছেন, তারা প্রত্যেকে বলছেন যে একজন প্রতিবাদী তিনি প্রার্থী হয়েছেন এবং সে কারণে কিন্তু তারা রীতিমতো খুশি, উলুধ্বনি। আজকের আনন্দটা যেন তাদের কাছে আরো অনেকটা বেশি। আমি একবার অ্যাম্বিয়েন্সটা শোনাই পাই। এসো বাইরে এসো, ভয় করো না ভাই, এসেছে হোলি, এসেছে হোলি, এসেছে। নির্বাচনে দাঁড়িয়েছেন, ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আর তিনি যদি যেতেন নিঃসন্দেহে আপনাদের জন্য, আপনাদের হয়ে লড়াইটা আরো অনেকটা বেশি, আরো অনেকটা এগিয়ে যাবে।
আমরা যে আজকে যে আন্দোলনে নেমেছি আমাদের আমাদের প্রতিবাদে যে আমাদের হয়ে দাঁড়িয়েছে মানে সে আমাদেরই একজন, আমাদেরই মতন অসহায়, খুব নিরীহ, মানে খুব নিরীহভাবে তাকে অত্যাচার করা হয়েছিল, খুব অত্যাচার করার ফলে যার ফলে আজকে সে দাঁড়াতে পেরেছে এবং আমরা দাঁড়িয়েছি, যে রুখে যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি তার হয়ে যে দাঁড়িয়েছে এবং আমরা আগামী দিনে জিততে পারলে আমরা আরো খুশি হব, খুব খুশি হব, যেহেতু আমরা যে প্রতিবাদ করে আমাদের যে প্রতিবাদটা সাকসেসফুল হয়েছে সেক্ষেত্রে আমরা আরো খুব খুশি হব। এবং আপনারা তো কিছুক্ষণ আগে আপনি তো গান করছিলেন, নাচ করছিলেন, সেই ছবিটা, সেই উৎসবের ছবিটা, আজকে যেন উৎসবটা আরো অনেকটা হয়ে গেছে, তাই তো? আজকের এই এমনিতে হোলির দিন, আজকের দিনটাও খুব শুভ দিন, খুব ভালো দিন, খুব ভালো দিনেই আজকের আমাদের যে প্রার্থী হয়ে দাঁড়িয়েছে তার নামটা রেখা পাত্র, আমরা রেখা পাত্রর হয়ে আমরা যে রেখা পাত্র হয়তো আজকে এই আনন্দটা ও পাচ্ছে না, তা ওর হয়ে আমরা সবাই মিলে সেই শুভেচ্ছাটা করছি। একদম গান হয়ে যাক নাকি, গান হয়ে যাক, নাচ হয়ে যাক, যেটা বলছিলেন। খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো ভয় করো না ভাই, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো ভয় করো না ভাই, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। একেবারে নিঃসন্দেহে আজকের দিনটা সন্দেশখালীর যারা মহিলারা রয়েছেন তাদের কাছে একেবারে অন্য রকমের আমি দেখানোর চেষ্টা করছি। তারা মধুকল্পিতা, একটা বিষয় জানতে চাইবো যে দেখো তুমি সন্দেশখালীতে রয়েছো আর এইবারে আমরা দেখতে পাচ্ছি যে দোলের একদম আনন্দে মাতোয়ারা সেখানকার বাসিন্দারা। আগের বছরেও কি এই ছবিটাই ছিল নাকি শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু সর্দার, শিবু হাজরা এরা প্রত্যেকেই জেলে রয়েছেন বলে এবার আনন্দের সঙ্গে দোল উৎসব পালন করতে পারছেন সন্দেশখালীর বাসিন্দারা? কি বলছেন সেখানকার মা বোনেরা? আজ হোলি খেলবো শ্যাম তোমার শানে, কুমকুমে মারিব তোমার নাকা নয়নে। আমি একটা জিনিস জানতে চাইবো, এই যে রাস্তাটা, এই রাস্তায় আমি দেখতে পাচ্ছি যে একটা দলীয় পতাকা, বিজেপির পতাকা, এই ছবিগুলো কি আগেও দেখা যেত? আগে দেখা যেত কি এরকম পতাকা? এই ছবি আগে কোনোদিন দেখা যায় না, বা এই আমাদের যে আন্দোলনটা হয়েছে তারপরের থেকে আমাদের বিরোধীদের কোনো পতাকা দেখা যেত না, আমাদের কোনো বিজেপির কোনো পতাকা বা এই যে রামের যে এই যে পতাকা সেটা কোনো আমরা কোনো পতাকা, অর্থাৎ আপনাদের এই আন্দোলনের পরে এই পতাকা, এই সব বিরোধীদের যে বিষয়, মধুকল্পিতা, তুমি আমাদের সঙ্গে থাকো।